আর যেই হুজুর গোটা গ্রামের দায়িত্ব নিয়ে নিয়েছে, গোটা সমাজের ধর্মের দায়িত্ব নিয়ে নিয়েছে, এ যদি খারাপ হয়, এ যদি বেদাতি হয়, তো এলাকার অবস্থা কি হবে আপনি বলেন? শুনতেছেন? ইমামকে যদি আপনি ড্রাইভার বলেন, খুব একটা পাপ হবে না, আপনারা সবাই প্যাসেঞ্জার, এটা অন্যায় হবে না। কেন? কারণ আমি এমন কিছু বলি নাই যেটা কোরআন হাদিস বিরোধী। তো এটা যদি আপনারা মনে করেন, তাহলে রাজবাড়ী থেকে ঢাকা যাবেন, আপনি একজন মেহমান এলাকায় বেড়াতে আসলেন, তো রাজবাড়ী একটা বাস কাউন্টারে ফোন দিয়ে বলতেছেন যে আমি তো যাব হইলেও ঢাকা, উপায় আছে? তারা বলতেছে যে ভালো মানের স্ক্যানিয়া গাড়ি আছে। কি গাড়ি? একবারে স্লিপার কোচ, আপনি শুয়ে যাবেন, খুব রিল্যাক্সে কমফোর্ট ফিল করবেন যে হ্যাঁ উঠলাম গাড়িতে। এরকম গাড়ি নাই? আছে নাকি? তো তখন উনি বারবার বলতেছে যে সিট কেমন? কয় মাথা খারাপ, সিট দেখার মতো, সেই রকম সিট। টায়ারগুলো কিরকম? কয় গত সপ্তাহে পরিবর্তন করছি। ভালো। রং কিরকম? কয় রং এখনো তাজা, রং কয়দিন আগে দিছি। ড্রাইভার কিরকম? কয় 42 বছরের অভিজ্ঞতা, খুব ভালো মানের ড্রাইভার, আলহামদুলিল্লাহ। সমস্যা আছে আর? কিন্তু গাড়িতে যখন উঠতে যাচ্ছেন তখন খালি কষ্ট, মাঝে মধ্যে ব্রেক মিস করে। সব ভালো, খালি ব্রেকটা সমস্যা। উঠবেন তো না? টিকিটের টাকা ফেরত পর টাইম নাই, চলন্ত গাড়ি থেকে বলবেন ভিক্ষে চাইনি কুইতে খেদা। কি বলবেন? বলিস কি রে, এতক্ষণ যাবত যে প্রশংসা করলি, এক ব্রেক খারাপ থাকার কারণে মোটি তো বাতিল। মিথ্যা বললাম? তাহলে বেদাতি হুজুরের চেহারা ভালো, জুব্বা বড়, পাগড়ি বড়, আবার কালারটাও নবীর গম্বুজের কালারের, জেকের বেশি, সবে বরাতে 120 রাকাত মারিয়ে দিয়েছে। লাইলাতুল কদর কেউ ঠিক পায়নি, ও ঠিক পাইছে 27-এ। কথায় কথায় খতম ডেলিভারি দিয়ে দেয়। কেউ দেখেই নাই হুজুর পড়লো কবে? কয় গতবার রোজায় পড়া ছিল, লাস্টের 3 পারা আমি ডেলিভারি দিয়ে দিলাম। এত বড় হুজুর, সব ভালো, 30 বছর ইমামতি করছে, খালি আকীদা খারাপ। সমস্যা নাই তো? না আছে? তা আপনাকে আমি বলি, একটা অমুসলিম সে যদি 4000 বার ওযু করে, পবিত্র তো হবে নাকি? একটা জিনিস তার অনুপস্থিত থাকার কারণে, এত সুন্দর করে ওযু করার পরেও লোকটার ওযু হচ্ছে না, সেই অনুপস্থিত জিনিসটার নামটা একটু বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক না থাকার কারণে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না থাকার কারণে লোকটা সবই বাতিল। তো মানুষকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আচ্ছা আমি গুনাহ ছাড়বো কেন, আমলটা করব কেন। তার ভিতরে যদি কিউরিসিটি না থাকে, তার ভিতরে যদি এই চিন্তা না থাকে যে কেন, কি কারণে করব, নেকি আছে কিনা, আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, কর্মটা সত্যি নবীর কিনা, এইরকম গবেষণা যদি তার না থাকে, আমি যদি তাকে গরু বলি আল্লাহর কসম কম হবে, আমি যদি তাকে শুকর বলি কম হবে, আমি যদি তাকে চতুষ্পদ দন্ত বলি কম হবে। আল্লাহর কসম, আল্লাহ বলতেছে এগুলো বলো না, বালহুম আদল, বলো যে চতুষ্পদ দন্ত চাই তো খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যারা অন্তর আছে, বোঝার জিনিস বোঝে না, খালি ফায়সা জিনিস বোঝে। যাদের কান আছে, শোনার জিনিস শোনে না, বাজে জিনিস শোনে। যাদের চোখ আছে, দেখে না, উল্টা জিনিস দেখে। উলাইকা কাল আনআম, একবার বলে তারা চতুষ্পদ জন্তুর মতো, আবার বলতেছে বালহুম আদল, না, তার চাইতেও খারাপ। কারণ চতুষ্পদ জন্তুর বিচার হবে সামান্য একটু সময়ের জন্য। শিং ছিল না, শিংটা বাড়া দেওয়া, আর ওর শিং ছিল, শিং ভাঙিয়ে দেওয়া, পিটায় একটু প্রতিশোধ নিয়ে আবার তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে। এটা সাময়িক একটা ব্যাপার, তারা মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ খালি মারের চোটে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ এত পিটানো পিটাচ্ছেন, আজকে যদি আমরা অন্য কিছু হতাম তো মাটির সাথে মিশে যেতাম। মায়ের ছোটে বেদাত হোক, শিরিক হোক, যারা আল্লাহকে নিয়ে কটু কথা বলেছে, দিন মানে নাই, তারা বলবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, এ কি বিপদে পড়লাম, এ তো মরিও না বাঁচিও না। একটু পর পর পিটানি শুধু বাড়ে, তবে সে মরতেছে না, তবে সে বাঁচতেছে না। বোঝা যাচ্ছে আমার কথা? মানুষ বলতেছে, ওই যে আমি একটা বক্তব্য বলছি, মানুষ যে কত গাধারে, এগুলি বললে আপনারা মাইন্ড করেন না, শিক্ষা গ্রহণ করেন। কেননা দেখেন কোরআন নাই এখানে, না? আচ্ছা থাক, লাগবে না। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ফেরাউনের নামের থেকেও বেশি, ঠিক কিনা বলেন? ঝুলে ঝুলেই মারি দিচ্ছেন, কই
যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নাম খুঁজেই পাচ্ছেনি, হাতে গোনা 5-6 জায়গা। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষ ফেরাউন বাদ দিলে কোরআন তো অর্ধেক হয়ে যাচ্ছে। বোঝেন না মনে হয়? পৃথিবীতে সবচাইতে নোংরা লোকের একটা সিরিয়ালে একজনের নাম আবু লাহাব, তার নামে সূরাই আছে। শুনতেছেন না? অথচ আবু বকর বানানটা কোরআনে ঢোকেই নাই, ডাইরেক্ট উমার শব্দটা কোরআনে এখনো নাই। উসমানের মতো মানুষের নাম কোরআনে ঢোকেই নাই, আলীর মতো মানুষের নামটা কোরআনে এখনো জায়গা হয়নি। আমার কি বুঝছেন আমার কথা? তাহলে রব্বুল আলামিন যেটা চান সেটাই হবে। তা আমি আপনাকে যেটা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার কাকে বলো? আল্লাহকে বলো। এবার একটু খেয়াল করবেন, মানুষ কত বোকা দেখেন, মানুষ কত জাহিলিয়াতের ভিতরে পূর্ণ আছে। একটা মানুষকে আমরা বললাম যে আচ্ছা আপনাদের এই এলাকায় কারো নাম কি আবু তালেব আছে? কয় যে অবশ্যই আছে। আমি বললাম যে বাংলাদেশে কোনো একটা সমাজে একটা মানুষের নামও আবু তালেব নাই, এমন সমাজ কি আছে? আপনারা বলেন তো আছে? কোনো না কোনো লোকের নাম তালেব আছে, ইউনিয়নে, গ্রামে, মহল্লায়, প্রত্যেকটা জায়গায় আছে। তো এবার আপনাদের জিজ্ঞাসা করি, আবু জেহেলের নামটা কি কোনো হিন্দুর ছেলের পাইছেন? অথচ দুই কাফের। বোঝে না? এই জায়গায় তো সূক্ষ্ম ধোঁকা। এই চিন্তা যদি মাহফিল থেকে আজকে দিয়ে যায় তাহলে মনে হয় যে ঘুম হবে না রাত্রে, কি বলি গেল। আসলেই তো তাই। আমি বলতেছি আবু জেহেল নামটা কোনো হিন্দুর ছেলেও রাখে না, কিন্তু আবু তালেব নামটা মুসলমানের বাচ্চার না, শুধু নামাজি কত হাজির দুনিয়াতে আছে তার হিসাব নাই, অথচ দুটি কাফের। দুটি কি? কাফের। কাফের আবার বাজারের মার্কেট কম বেশ আছে। যেমন আপনার এই এলাকায় মনে হচ্ছে যেদিক তাকাচ্ছেন মনে হয় কাদেরি বাদ দিলে পৃথিবীতে মনে হয় কিছুই নাই। আবার আমাদের এই সোজানগরের সাইডে চলে গেলে মাল ডেলিভারি হয় নাই, ওখানে আবার ফুরফুরা চলে। আবার সাজাদপুরের সাইডে চলে গেলে বেড়ার ওইদিকে, ওখানে আবার যৌনপুরি চলে। আবার যদি নদীটা পার হন মানিকগঞ্জে, সেখানে আবার আর এক ঠাকুর চলে। প্রত্যেকটা পীরের এক একটা জায়গায় বাজারটা ভালো, মার্কেট ভালো। আমার কথা বুঝছেন? এই এলাকায় কাদেরি চলে জন্য নোয়াখালীর মানুষ সবাই কাদেরি তরিকার, এটা আপনি বানায় বলেন না, এটা মার্কেটের উপর ডিমান্ড করে। যেখানে যার বাজার ভালো সে সেখানে চলে। রাগ করতেছেন নাকি? তা আমি আপনাকে যেটা বলি, আবু তালেব মার্কেট পেয়ে গেছে, অথচ কাফের। জি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি ওরা কাফের। আবু তালেব মার্কেট পাইছে আলীর আব্বা হওয়ার কারণে। এই হুজুর এই জায়গায় কামটা সারেছে। হুজুর এই ইন্টেনশন, হুজুর এই ইমোশন, হুজুর এই সেন্টিমেন্ট কাজে লাগিয়ে এই মানুষকে মানে গুমরা বানাচ্ছে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু চাচা, তাহলে এই জায়গা তো কলম দেওয়া যায় না। এখন এই আবু তালেব শুধু কাফের না, এই কাফেরের ব্যাপারে মুসলমানদের আরো বেশি সতর্ক দায়িত্ব দেওয়া উচিত, আরো তার বিরুদ্ধে বেশি বলা উচিত। কেন একটু পরে বলি, আগে তাকান আমার দিকে। আবু তালেব নামটা রাখে তো, অথচ দুটি কাফের, দুটি কি? দুটি জাহান্নামে যাবে। আরে আল্লাহ রে, আমি খালি কেবল মুখ দিয়ে বলছি জামালপুরের একটা শ্রোতা করছে কি, তাই কি খালি পাউডার জাহান্নামে যাবে, পুরা শরীর তো কিছু হবি না। আমি শুনি কয় কিরে ডাকাত, জাহান্নামে যদি কারোর আংটি পরিমাণ ঢুকে পড়ে বা আঙুল ঢুকে পড়ে, তার শরীরের মাথার মগজ কিভাবে টকবক করে চলবে তা মানুষ জানে না। সম্ভব? আর এই কষ্টে খালি পাও ঢুকবি আর ফেরাউনের মোটি ঢুকতে কয় কিরে, জাহান্নামে কি 2 মিনিটের জন্য যাওয়া যায়? এটা কি কেউ চাবে নিজ থেকে? এইবার আপনাকে আমি বলি, আবু তালেবের পরিস্থিতি আরো ডেঞ্জারাস কেন জানেন? একটা হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ তার দেবতার সংখ্যা কত? তার দেবতার সংখ্যা কত? 33 কোটি। বাড়া দিচ্ছেন নাকি কাকা? কত? 33 কোটি। একটা খ্রিস্টান জাহান্নামে গেলে সহ্য হবে বর্তমান, কেননা সে মরিয়মকে বলছে আল্লাহর বউ, অথচ আল্লাহর কোন স্ত্রী নাই। একটা অমুসলিম খ্রিস্টান জাহান্নামে গেলে তার কারণ আছে, দেখা যাচ্ছে যে চোখের সামনে ঈসা নবীকে আল্লাহর ছেলে বলছে। বুঝেন নাই? তো অন্যান্য দৃশ্যমান যারা কাফের, তাদের জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু 2 চোখ দিয়ে দেখা যায়, কিন্তু আবু তালেবের জাহান্নামে যাওয়ার কারণ আমাদের দেশের সুন্নিরা খুঁজে পায় না।